নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো রবিবার সকাল, আর রবিবার মানেই টেনশন ফ্রি একটি দিন। তো রবিবারটা টেনশন ফ্রি হবার কারণেই শনিবার রাত থেকেই ঘুমোতে যাওয়ার আগে থেকেই একটা রিল্যাক্স ফিল হয়, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না। ঘুমটা যখনই ভাঙবে ঠিক তখনই ঘুম থেকে উঠবো, তার আগে নয়। আর রান্না বান্নারও সেরকম কোনো তাড়া থাকে না, কাজের চাপটা একটু বেশি থাকে, তবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সমস্ত কিছু সামলে নেওয়া যায়। তো এখন ঘড়িতে বাজছে ওই সকাল 7টার মতো, আর এই তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ব্যালকনির জানলাগুলো একটু খুলে দিলাম, যাতে একটু হাওয়া বাতাসটা ভালো খেলে ঘরের মধ্যে, না হলে একটা কেমন গুমোট গুমোট ভাব হয়ে থাকে। আর এখন যেহেতু মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু ভ্যাপসা গরমও লাগছে। তো এই যে এখন সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে তো ঠাকুর ঘরের কাজকর্ম রয়েইছে। আর রান্নাটা একটু দেরি করেই করব, কারণ বাকিরা সবাই এখনো ঘুমোচ্ছে। আর দেরি করে সবাই ঘুম থেকে ওঠার কারণে খাওয়া দাওয়াটাও একটু দেরি করে হয়, বলতে গেলে সব কিছু একটু লেটেই চলে। তো ঘর ঝাড় দেওয়া মোটামুটি শেষের দিকে, তো চলুন এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। তো এই যে কালকে যেহেতু জিমে গেছিলাম, তাই জিম থেকে ফিরে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দেওয়া হয়নি। তো এখন এই যে বাসি ফুলগুলো ফেলে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম। তো এখন চলে এসেছি ফুল নিতে। তো কিছুদিন হলো আর কি গাছে খুব কম ফুল পাওয়া যাচ্ছে, কারণ অন্যান্য পাড়া থেকে বাকিরা সবাই এসে এই গাছগুলো থেকে ফুল নিয়ে যাচ্ছে। তো এই যে অল্প কিছু যা পেলাম তাই এনে ঠাকুর ঘরে রেখে দিলাম। তো এইবার চলে যাব রান্নাঘরে। তো হাজব্যান্ড তো এখনও ওঠেনি, তো আমাকে একটু চা খেতে হবে, তার জন্য আর কি 1 কাপ চা করছি এখন। আর হাজব্যান্ড যখন উঠবে তখন ওকে করে দেওয়া যাবে। আর জানেন তো, অন্যান্য দিনগুলো এতই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে সকালবেলা যে একটু নিরিবিলি বসে চাটা খাবো সেটারও সময় হয় না, কারণ হাজব্যান্ডের অফিসে রান্না করে দিয়ে তারপরে আবার বাবাইকে তুলতে হয়, আবার বাবাইয়ের স্কুলের টিফিন, রান্না বান্না, এই সমস্ত কিছুতে এতই ব্যস্ত থাকি যে একটু বসেও চা খাওয়ার সময়টা বের করতে পারি না। তো এই যে আজকে সকাল সকাল কিন্তু চিনি ছাড়া 1 কাপ ব্ল্যাক টি করে নিয়েছি। আর এই ব্ল্যাক টিটা আমরা যখন সেনকো গোল্ডে আমার জন্য মান্তাসাটা কিনতে গিয়েছিলাম, তখন ওখান থেকে এটা আমাকে গিফট করেছিল। তা প্রায় বছরখানেক হবে এই পুজোর সময় এলে। তো খুব একটা ইউজ করা হয় না, ওই গেস্ট আসলে যে গোল্ড যে টিগুলো হয়, টাটা টি গোল্ড, ওগুলোই দেওয়া হয়। আর আমরা কম বেশি এটা একটু খেয়ে থাকি। তো আজকে সকালে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ব্রেকফাস্টে কি করব। তো ও বলল কি লুচি খাবে, তো তারই প্রিপারেশন করছি এখানে। আর অন্যান্য দিন তো সকালবেলা হাজব্যান্ডকে রুটি তরকারি করে দিই, আর আমাদের জন্য ভাত করা হয়। তো আমি ভাবলাম কি ঠিক আছে, তাহলে আজকে ছুটির দিন, তো সবার জন্য একটু লুচি করা যাক। তো এখানে এই যে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তো ময়দাটা মাখার সময় আমি একটু নুন, চিনি, একটুখানি বেকিং পাউডার আর তেলটা একটু বেশি করে দিই। তো তেলটা বেশি করে দেওয়ার কারণে লুচিটা যখন বেলবো তখন কিন্তু আর তেলের প্রয়োজন হবে না। আর এটা কিন্তু আমি একটু ঈষদুষ্ণ গরম জল দিয়েই মেখেছি। তো ওই যে ময়দাটা ঢেকে রেখে দিয়েছি, আর এখন চলুন তরকারিটা করে নেওয়া যাক। তো এই যে আজকে লুচির সঙ্গে করব আলু সয়াবিনের একটা তরকারি। তো এই যে আলুটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে তারপরে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলু আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়নে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো আদা আর রসুনটাকে আমি আজকে গ্রেট করে নিয়েছি, ওটাই এর মধ্যে দেব। তো হামনদিস্তাতেও বেটে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু হামনদিস্তা নেই, তো আমি সবসময় একটু গ্রেট করেই দিয়ে থাকি। তো এটাকে ভালো করে কষিয়ে তারপরে যে একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে তারপরে আর কি এটার মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। তো আমি অন্যান্য দিন যখন ভাতের সঙ্গে খাওয়ার জন্য সয়াবিনটা রান্না করি, তখন কিন্তু আগে থেকেই সয়াবিন আলুটা ভেজে নিই, তারপরে আর কি মশলার মধ্যে দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম এটা এইভাবে একটু ট্রাই করি, শর্টকাটেও হবে, আবার খেয়েও দেখা যাবে এটা কেমন হয় খেতে। তো এই যে মশলার মধ্যে আলু আর সয়াবিনটা দিয়ে তারপরে এটাকে ভেজে নিলাম একবারে, আলাদা করে আর ভাজার প্রয়োজন হয়নি।
তো আলু আর সয়াবিনটা যেহেতু আগেই সেদ্ধ করা ছিল, তো রান্না করতে খুব একটা টাইম লাগবে না। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিলাম একটু চিনি আর গরম মশলা। তো তরকারিটা তো রেডি হয়ে গেল, এখন লুচিগুলো বেলে নেওয়া যাক। তো বাবাই আবার যাবে গানের ক্লাসে, তাই ভাবছি ওকেই আগে খেতে দিয়ে দেব। তো এই দেখুন ময়দাটা এত সুন্দর মাখা হয়েছে যে লুচিটা কিন্তু তেল ছাড়া খুব সুন্দর বেলা হয়ে যাচ্ছে। তো আমি আগে পরে যখনই লুচি করে থাকি তখনই কিন্তু এইভাবে ময়দাটা মাখি, আর আমার প্রত্যেকবারই লুচিগুলো কিন্তু খুব সফট হয়। একদম সকালের ভাজা লুচি সন্ধ্যা পর্যন্ত কিন্তু নরম থাকে। তো এদিকে হাজব্যান্ডও কিন্তু বাজার থেকে চলে এসছে, আর তাই ভাবছি বাবাইকে খেতে দিয়ে সেই সঙ্গে হাজব্যান্ডকেও খাবারটা দিয়ে দেব। তো আমি পরে খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু করব। তো এই যে এখানে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম, আর আমিও কিন্তু সেই সঙ্গে খেয়ে নিয়েছি। তো আমি যেহেতু প্রায়ই ওয়ার্কআউট করি, সেই জন্য খাওয়া দাওয়ার অতটা কন্ট্রোল করি না। তো এই ভালো মন্দ তো সপ্তাহে একটা দিনই হয়, তো এই দিন আর কি আমি কোনো খাওয়া দাওয়ায় কোনো কন্ট্রোল করি না। তো এখন এই যে ঘরটা একটু গুছিয়ে নেওয়ার জন্য চলে এলাম। তো হাজব্যান্ড আবার ওইদিকে অপেক্ষা করছে যে কতক্ষণে বেডরুমটা গোছানো হবে, তারপরে ও এসে বসবে। তো এই যে যত কিছুই করি না কেন, বিছানাটা যদি ঠিকঠাকভাবে গোছানো না থাকে তাহলে কিন্তু সব কিছুই দেখতে এলোমেলো লাগে। তো আমি চেষ্টা করি সবসময় বিছানাটা এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে। তো সেই সঙ্গে এখন ফার্নিচারগুলো একটুখানি ডাস্টিং করে নেব। তো খেয়ে উঠেই রান্নাঘরে যেতে ভালো লাগে না, তো একটুখানি বিশ্রাম করছিলাম, তারপরে আর কি এই কাজগুলো শুরু করলাম। তো এগুলো করেই তারপরে যাব রান্নাটা করতে। আর জানেন তো রবিবারে যেহেতু বাজার যাই, সেই জন্য সকালে আর দুপুরের রান্নার মাঝখানে একটা ব্রেক নিতে হয়, কারণ সবজি টবজি ওগুলো তো কিছুই থাকে না, মাছ মাংস ওগুলো আবার আনতে হয়। তো সেই জন্য আর কি কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপরে বাজার থেকে এলে রান্নাটা করতে হয়। আর বাদ বাকি দিনগুলো কি হয়, যেহেতু মাছ মাংস যেটাই করি সেগুলো ঘরে রাখা থাকে, তো ওই জন্যই আর কি রান্নাটা একবারে করে বেরিয়ে আসতে পারি। তো এই যে আজকে বাজার থেকে দেখছি ইলিশ মাছ নিয়ে এসছে। তো আজকে মাছটা কিন্তু অনেক বড় ছিল, আর সেই সঙ্গে মাছটা একটু নরমও ছিল। তো আগের দিনের মাছটার থেকে আজকের মাছটা যেন একটু বেশিই নরম ছিল। তো আজকে ভাবছি মাছটা আর করবো না, কারণ বাবাই তো মাছটাও ভীষণ ভালোবাসে আর মাংসটাও সেই সঙ্গে ভীষণ ভালোবাসে। তো আজকে ভাবছি মাংসটা করব আর মাছটা অন্য একটা দিন করে নেব। আর জানেন তো বাবাই কিন্তু এত বড় হয়ে গেছে, ওকে কিন্তু এখনো আমি আম লিচু এগুলো খাওয়াতে পারি না, ওর নাকে যেন কেমন একটা গন্ধ লাগে। কিন্তু এই যে 2 বছর মতো হচ্ছে, ওকে কিন্তু আগে ভয়েই ইলিশ মাছটা দিতাম না, যেহেতু ওর অ্যালার্জি রয়েছে। তো এই 2 বছর মতো হলো আর কি ও ইলিশ মাছটা খুব পছন্দ করছে। যে মানুষের আম কাঁঠালের গন্ধ লিচুর গন্ধ ভালো লাগে না, তার নাকি আবার ইলিশ মাছের গন্ধটা খুব ভালো লাগছে। তো এই যে ইলিশ মাছের গন্ধ শুনলে ও প্রায় পাগলই হয়ে যায়। তো বাবাইয়ের জন্যই আরও কি বেশি করে ইলিশ মাছটা আনা হয়। তো শুধুমাত্র বাবাইয়ের জন্য মাছটা ভাজা করে দেব, আর মাংসটাও করছি। তো আজকে ওর জন্য দুটোই ওর ফেভারিট ডিশ হবে, আর মাছটাও যেরকম পছন্দ করে মাংসটাও সেরকম পছন্দ করে। তো এই দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে, মাংসটা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে এসছে, তার মানে মাংসটা এখানে পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এটাতে কিছুটা গরম জল দিয়ে ওই ঝোলটা করে নেব। আর হাজব্যান্ড না যে কোনো তরকারি খেতে গেলে ও সবজি হোক বা মাছ মাংস যাই হোক, ঝোল না হলে একেবারেই খেতে পারে না। তো কষা মাংসটা খুব কম করা হয়, আর যেদিনই কষা মাংস করি সেই দিনই যেন রাতের বেলায় মাংসটা কম হয়ে যায়, কারণ হাজব্যান্ড একটু ঝোল ঝোল তরকারি বেশি পছন্দ করে। তো এই যে তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন হলো কিছু ফল কেটে নেব। তো যেহেতু হাজব্যান্ড বাবাই বাড়িতে রয়েছে, তো ফলগুলো কাটলে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেওয়া যাবে। আর কি হয়, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে বাবা স্কুলে চলে গেলে এই ফলগুলো আর খাওয়া হয় না। তো রোজই দেখছি ফলের বাস্কেটে একটা একটা করে ফল নষ্ট হয়ে যাচ্ছে আর আমাকে ফেলে দিতে হচ্ছে। তো এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।